হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? হানি ফ্রেন্ড চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। তো আজকে চলে এলাম, এখন রাত্রে বাজে 10:30। তো 10:30টার সময় এখন একটা ভিডিও বানাবো। আর যেহেতু কালকের নীল ষষ্ঠী আছে, নীল ষষ্ঠীর জন্য তো আর গরমটাও খুব পড়েছে। এত গরমে না মানে কি বলবো, ঘরের মধ্যে প্রচুর গরম হয়ে যাচ্ছে। আর চেন্নাইতে তো প্রচুর গরম পড়ে, মানে এতটাই টেম্পারেচার ছিল, বিছনাটাও পর্যন্ত গরম। রাত্রে যে ঘুমাবো কী করে সেটাও জানি না। অবশ্য ডবল ফ্যান চলে, অসুবিধা হবে না। তো চলুন, এখন আমি রাত্রে 10:30 বাজে, তো একটু মিষ্টি দই বানানোর চেষ্টা করি। চলুন দেখি কতটা কি বানাতে পারি। তো বন্ধুরা দেখুন, আমি কিচেনে চলে এসেছি। তো প্রথমে নিয়ে নিচ্ছি এই দুধের পাউডার। আমি আর আজকে প্যাকেট দুধ কিনে আনিনি, তো এই গুঁড়ো দুধ দিয়েই আমি দই বানাবো। তো চলুন কিভাবে বানাবো দেখাই। এখানে গুঁড়ো দুধ যেটা আছে এটা আমুলের, এটা প্রমিতার বাবা ওয়েস্ট বেঙ্গল থেকে এনেছিল। তো এই দুধ আমি 150 গ্রাম মতো দিয়ে দেব। আর এই যে বোতলটাতে আমি জলটা মেপে নিয়েছি, এটা 750 বোতল, 150 গ্রাম মতন। বাকি নিয়ে আমি 600 গ্রাম মতো জল নিয়ে নিয়েছি। আর এখানে তো যেহেতু আমি মিষ্টি দইটা পাবো না, যেটা বীজ দই হিসাবে আমরা ব্যবহার করি, তো তার জন্য আমি এখানে এই টক দইটা নিয়েছি। মিল্কি মিস্টের একটা টক দই, তো এটা দিয়েই আমি বানাবো। তো চলুন, ক্যামেরাতে লেখাটা উল্টো দেখাচ্ছে, আমি এটাকে সোজা করে ধরি। এই হচ্ছে আমার টক দইটা। চলুন দেখি আজকে এটাকে বানানোর চেষ্টা করি, কতটা কি হয় দেখা যাক। তো পুরো জলটা আমি এখানে ঢেলে দিলাম। তো 650 ml মতো জল। তো দেখুন বন্ধুরা, এখানে প্রায় আমি 100 গ্রাম মতো গুঁড়ো দুধ এইটা নিয়ে নিয়েছি। এটা থেকে আমি একটু উনসুলো গরম জল করে রেখেছি, সেই জলটাকে এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নেব। আর এই যে গরম জলটা আমি এর মধ্যে একটু একটু করে ঢেলে দিলাম। ভালো করে একটু এগুলোকে গুলে নেব, যেন কোনো ঢালা ঢালা না থাকে। তো দেখুন, দুধটাকে আমি ভালো করে গুলে নিয়েছি, একটুও ঢালা ঢালা নেই। তো যেহেতু একটু গরম জলটা উনসুলো গরম ছিল, এবারে আমি গ্যাসটা জ্বেলে দিই। তো আমি গ্যাসটাকে জ্বেলে দিয়েছি, দুধটা মোটামুটি হচ্ছে। আর এখানে দেখুন, আমি এখানে বেশি না 50 থেকে একটু বেশি চিনি নিয়েছি। ব্যাস, এটাকে আমি দিয়ে দিলাম। তো দেখুন, চিনিটা মোটামুটি গুলে গেছে। এইভাবে সঙ্গে সঙ্গে নাড়তে হবে, কেননা যেহেতু পাউডার দুধ দিয়েছি, তো তলাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, যাতে লেগে না যায়। যেহেতু এটা আমি পাউডার দুধ দিয়ে বানাবো দইটা, তো এই দুধটা কিন্তু আমি বেশিক্ষণ গরুর দুধের মতো ফোটাবো না। এটাকে কিন্তু আমি ফুটে উঠলেই মোটামুটি নামিয়ে দেব। দেখুন, আমার দুধটা ফুটে উঠেছে। তো আমি গ্যাসের ওভেনটাকে স্লো করে দিচ্ছি, সামলানো মুশকিল হয়ে যাচ্ছে। তো মোটামুটি কিন্তু আমার দুধটাকে গরম করা হয়ে গেছে, দুধটা ফুটে উঠেছে। এবারে কিন্তু আমি এটাকে নামিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, আমি দুধটাকে উনুন থেকে নামিয়ে এনেছি। তো খুব গরম আছে, এত গরমে দেব না, একটু গরমটা মোটামুটি আমি আঙুলটা দিলে সহ্য হবে, তখনই আমি টক দইটাকে দেব। তো ওই জন্যে কিছুক্ষণের জন্য আমি ওয়েট করছি। আমি কিন্তু ওপরে ফ্যানটাও চালাচ্ছি না।
আর যেহেতু আমাদের বাংলার দিকে কি হয়, দোকান থেকে গেলে ওই যে টক দইয়েরই একটু থেকে মানে এমনি একটু দই থেকে মিষ্টি দই থেকে কেটে দেয়, যেটা বীজ দই বলে আলাদা আবার বিক্রি হয় ছোটো ছোটো দই পাতানোর জন্য। তো চেন্নাইতে তো এখানে আমার সেই রকমের দই পাওয়া যায় না, সেই ব্যবস্থাটুকু আমি টক দই দিয়ে চেষ্টা করছি পাতার, দেখি কি হয়। যখন বাড়িতে গিয়ে টক দই দিয়ে পাতানো হয় তখন মোটামুটি যেমন তেমন করে একটু দিয়ে দিলেই ব্যাস দই বসে গেল। কিন্তু এইখানে না ওয়েদার বা ওই ধরনের দই পাওয়া যায় না বলে আমি অনেকবার বানাতে গিয়ে অনেকবার আমার দইটা ভালো বসেনি। তো এই জন্য এবার বাড়ি থেকে এই পাউডারটাকে আনা হয়েছে, দেখা যাক কি হয়। চলুন তাহলে আর একটুখানি ঠান্ডা হোক, তারপর আমি টক দইটাকে ওর সাথে মেশাবো। তো দেখুন বন্ধুরা, দুধটা মোটামুটি একটা টেম্পারেচারে চলে এসছে আমার যেমন চাই। আর আমি এখানে একটা এরকম একটা বাটি নিয়ে নিয়েছি আর এরকম একটা চামচ। তো দেখুন প্রমিতা বাবার আমার হেল্প করতে চলে এসেছে। হ্যাঁ, দইটা কেটেতে 2 চামচ দেও বেটা। ওই দেখি কতটা দিয়েছো, আর একটুখানি, আর অল্প, অতটা মিডিল থেকে না, সাইড থেকে কাটো বেটা। দেখুন প্রমিতা কি সুন্দর দই কাটছে। অতটা না, আরও কমিয়ে দাও, আরও কমিয়ে দাও, আর একটু কমিয়ে দাও। ওই দেখি, অল্প করে, একদম অল্প করে। তুমি অনেকটা বেশিই তুলে ফেলেছো। ব্যাস ব্যাস ওইটুকু, ব্যাস আর লাগবে না, এটা রেখে দাও ব্যাস। তো বাটিতে এরকম একটু দই নিয়ে নিয়েছি। তো আমি এখানে মোটামুটি কতটা নিলাম আপনাদেরকে দেখাই। মোটামুটি যেটা নিয়েছি মোটামুটি 1.5-2 চামচ মতো হবে। এটা টক দই। এবারে সরে যাও এটা, তুমি সরে যাও। টক দই কিন্তু দেখতে তো মনে হচ্ছে মিষ্টি দই মতো। হ্যাঁ আচ্ছা, ওই দইটাকে তুমি এখানে রাখো, ওই দইটাকে একটুখানি ঢেকে দিতে হবে বেটা। তো দেখুন বন্ধুরা, তাহলে আমি এরকম চামচে করে 2 চামচ মতো দই এর মধ্যে দইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। দেখেন আমি গুলে নিচ্ছি আস্তে আস্তে, ধীরে ধীরে বাবা। ঠিক আছে। এটাকে ভালো করে মেশাতে হবে দুধের সাথে। আর প্রমিতা দেখুন, প্রমিতা দইটাকে মেশাচ্ছে। দেখুন ফ্রেন্ডস, আমার মা একটু গুলে যাচ্ছে, মানে মেশাচ্ছে। ওয়াও, কি সুন্দর করে মেশাচ্ছে দেখো। মিশিয়ে দিয়েছে। না, আর একটু মেশাতে হবে, এখনো মেশাবে, এখন হয়নি। ঠিক আছে, দেখুন বন্ধুরা, এটা আমি গুলে নিয়েছি। তো এটা এবারে ভেতরে দিয়ে দেবো। বাবি সরে যা, বাবি সরে যা। দেখো, এটাকে ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মোটামুটি দইয়ের সব কিছু প্রসেস হয়ে গেছে দই বানানোর। এবারে আমি এটাকে 7-8 থেকে 10 ঘন্টার জন্য এটাকে জমার জন্য ওখানে দিয়ে দেব। তারপরে কালকে সকালে ফিরে আসছি দইটা কেমন হয়েছে আপনাদেরকে দেখানোর জন্য। কেননা 10 থেকে 12 ঘন্টা তো, 8 থেকে 10 ঘন্টা তো সময় লাগবেই দইটা জমতে না। তো দইটাকে আমি এখানে আমি একটা আসন ওন্না এরকম পেতে দিয়েছি, দিয়ে দইটাকেই বসিয়ে দিলাম। এবার এর উপরে কাগজ টাগজ দিয়ে ভালো করে এটাকে চাপা দিয়ে দেবো। তো চলে এলাম সকালবেলা, এখন 7:30-8টা বাজে। দইটাকে এবারে খুলে দেখি কেমন বসেছে। তো কাঁথা টাতাও চাপা দিয়ে রেখেছিলাম যাতে গরমটা বেশ ভালোভাবে থাকে এবং দইটা খুব সুন্দরভাবে বসে যায়। তো চলুন এবারে দেখি আমার দইটা কেমন বসেছে। অনেকগুলো পর্বে পর্বে আমি এদেরকে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো দেখি, চেন্নাইতে অনেকবার দই বসানোর চেষ্টা করেছি, 1-2বার বসেছে এবং 1-2বার বসেনি। কি সুন্দর বসেছে দেখেন। আর দেখুন পিঁপড়ে বন্ধুরাও চলে এসেছে আমার দইটাকে খেতে। তো পিঁপড়ে বন্ধুদের আর কি বলবো,
ওদের তো কিছু বলার নেই, ওদেরও গরমের সময় একটু খাওয়ার ইচ্ছা। তো যাই হোক, পিঁপড়ে বন্ধুদেরকে একটু ভাগানোর চেষ্টা করি। মানে পিঁপড়েদের শরীরে। হ্যাঁ, তো দইটাকে দেখুন আমি কাত করে দেখাচ্ছি, দইটা কিন্তু বসে গেছে খুব সুন্দর। আর আমি যে পাত্রে জাল দিয়েছিলাম, দুধটাকে গরম করেছিলাম, পাত্রটাও চেঞ্জ করিনি, ওই পাত্রতেই আমি রেখে দিয়েছি। তো কি ঝাঁক ঝাঁক হয়ে কি সুন্দর দইটা বসে গেছে। এবার আমি এটাকে ফ্রিজের মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার দই বানানোর ব্লগ। তো ব্লগটি কেমন লাগলো, যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরের দিন আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে। আজকের মতো আসি, টাটা।